ছেলেকে একটু শাসন করতে চেয়েছিলেন। নিহারিকা সেটাও হতে দিল না। পাগল মেয়েটার পাগলামি দেখে তিনি মুচকি এসে বললেন, তাহলে তোমরা দুজনেই যাও, সপ্তাহখানিক থেকে তারপর চলে আসবে। তাহরিম চিন্তায় পড়ে গেল, যদি নিহারিকার সাথে যায় সুনাইরার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা হবে না, ঠিক মতো তার দেখাশোনা করতে পারবে না। সে ঝটপট বাবার অনুমতি নিয়ে বলল, আপনি যদি বলেন আমি সুনাইরাকেও সাথে নিতে চাই। বাবা একই স্বরে বললেন, কেন, তাকে সাথে নিতে হবে কেন? ও তো গ্রাম দেখেনি কখনো, তাই ঘোরাঘুরির জন্যই সাথে নিতে চাইছি। এই সমস্যার সমাধান দিল নিহারিকায়। বলল, ঘোরাঘুরি করতে চাইলে আপুকে আপনাদের গ্রামের পরিবেশ দেখান, ওখানে যাওয়ার প্রয়োজন নেই, আমি কদিন পরেই চলে আসব, এর মধ্যে নিশ্চয় আপনার বন্ধুরা এই গ্রাম দেখা হয়ে যাবে। এ কথা বলে ওখান থেকে চলে গেল। রুমে আসলে সুনাইরার সাথে আমার স্বামী প্রচন্ড ঝগড়া হয়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়, এমনকি গায়ে হাত তোলা বাকি ছিল। ওখান থেকে শুধু আমার রুমে এসে আমাকে বলল, এই মুহূর্তে তোমার বাপের বাড়ি না গেলে কি বেশি সমস্যা হয়ে যাবে? তুমি কি আমাকে বাজারের পুতুল মনে করেছো? যা ইচ্ছে তাই